মুতার রণাঙ্গনে আত্মত্যাগ। মুতার যুদ্ধ ছিল ইসলামের ইতিহাসে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং নির্ধারণী যুদ্ধ। রোমকদের বিশাল বাহিনী 1,00,000 সৈন্যের বিরুদ্ধে মাত্র 3,000 মুসলিম মুজাহিদ দাঁড়িয়েছিল। নেতৃত্ব দিচ্ছিলেন জায়েদ ইবন হারেসা। যুদ্ধের শুরুতেই জায়েদ শহীদ হন। এরপর মহানবী সাত এর নির্দেশনা অনুসারে জাফর ইবন আবি তালিব সৈন্যদের নেতৃত্ব নেন। যুদ্ধে সিংহের মতো লড়ে যাওয়া জাফরের 2 হাত কাটা গেলে তিনি একটি দুর্দান্ত আত্মত্যাগের নজির রেখে শহীদ হন। তাঁর শহীদ হওয়ার পর আবদুল্লাহ ইবন রোয়াহা যুদ্ধে অংশগ্রহণ করেন। আবদুল্লাহ ইবন রোয়াহা যুদ্ধের ময়দানে একজন অত্যন্ত সাহসী এবং দৃঢ় নেতা হিসেবে উঠে আসেন। তিনি যখন যুদ্ধের মধ্যে বিশ্রাম নিচ্ছিলেন, তখন তার নামে ডাকা পড়লে তিনি সঙ্গে সঙ্গে গোশত ফেলে উঠে দাঁড়ান এবং তার দায়িত্বরত অবস্থায় অবিচল থাকেন। এমনকি এক আঘাতে তার একটি আঙ্গুল কেটে গেলেও তার মধ্যে কোনো দ্বিধা বা ভয় স্থান পায়নি, বরং তিনি নিজের আত্মবিশ্বাস এবং ঈমানের মাধ্যমে সেই আঘাত কাটিয়ে উঠেছিলেন। আবদুল্লাহ ইবন রোয়াহা যুদ্ধের আগে আল্লাহর কাছে যে আকাঙ্ক্ষা করেছিলেন যে তরবারি দিয়ে তার রক্ত প্রবাহিত হবে এবং তার কবরের পাশে আসা মানুষ বলবে, আল্লাহ তাকে কৃতকার্য এবং প্রিয় হিসেবে গ্রহণ করুন, তা বাস্তবে পরিণত হয়েছিল। তাঁর শরীরের ওপর 90টি জখম ছিল, যা তার সাহসিকতা এবং আত্মত্যাগের গাথা বলে প্রমাণিত। এ যুদ্ধের মাধ্যমে মুসলিম বাহিনীর অগ্রবর্তী সৈন্যরা, যেমন জায়েদ, জাফর, আবদুল্লাহ, তাদের মহান আত্মত্যাগ ও সাহসিকতার মাধ্যমে 1,00,000 রোমক সৈন্যদের মধ্যে ভয় এবং বিস্ময়ের সৃষ্টি করেছিল। তাদের আত্মত্যাগ কেবল যুদ্ধের জয়ী হওয়ার জন্য নয়, বরং ইসলামের জন্য তাদের নিষ্ঠা ও ঈমানের এক চিরন্তন দৃষ্টান্ত হিসেবে ইতিহাসে চিরকাল অমর হয়ে থাকবে।